আসসালামু আলাইকুম। তামান্না নাহিদ খান স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিকাশের মাধ্যমে জনগণকে যারা ভোটের জন্য প্রলোভন দেখাচ্ছে তারা সুযোগ পেলে দেশও বিক্রি করে দেবে। সাধারণ মানুষকে বিভ্রান্ত করে যারা ভোট চাইতে আসবে তাদেরকে গুপ্ত হিসেবে আখ্যা দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, বিশেষ এই দলটি বিগত ১৬ বছরে আন্দোলনে ছিল না, মিশেছিল আওয়ামী লীগের সাথে। এবার ভোটের প্রস্তুতি আগের দিন থেকে নেয়ার আহ্বান জানিয়ে জাল ভোটের ব্যাপারে সতর্ক থাকার কথা বলেছেন তারেক রহমান। শনিবার টাঙ্গাইল ও সিরাজগঞ্জে নির্বাচনী জনসভায় এসব বলেন তিনি। আরও জানাচ্ছেন হাসান মাহমুদ। যমুনা নদী পাড়ের জনপদ টাঙ্গাইলের দরুনচরজানা বাইপাস এলাকার নির্বাচনী সমাবেশের মঞ্চে যখন জাতীয়তাবাদের নেতা তারেক রহমান, তখন সন্ধ্যা রাতের আলো আধারিতে মানুষের জোয়ার চতুর্দিকে ছড়ায়। তাঁতের শাড়ির শহরের জনস্রোতে দাঁড়িয়ে তারেক রহমান বলেন, 12ই ফেব্রুয়ারির ভোট নিয়ে চলছে নানামুখী ষড়যন্ত্র। এখনো কোনো মহল চেষ্টা করছে যে কিভাবে ভোটকে বিভিন্নভাবে বাধাগ্রস্ত করা যায়। ভোট দিতে যে যাবেন সকালবেলায় ভোট কেন্দ্রে, এটার প্রস্তুতি গ্রহণ করতে হবে আগের দিন থেকে এই প্রস্তুতি গ্রহণ করতে হবে, যাতে আপনার ভোটে অন্য কেউ আপনার নাম দিয়ে সিল মেরে না আসতে পারে। এই ব্যাপারে সতর্ক থাকতে হবে। সঠিক লোকটা ভোট দিচ্ছে নাকি অন্য কোনো এলাকা থেকে এসে তার নাম দিয়ে কেউ ভোট দিচ্ছে, এই ব্যাপারে আপনাদেরকে সতর্ক থাকতে হবে। বাক্স দেখাবে খালি আর দিবে ভরা, আবার দেখাবে ভরা দিবে খালি, এইসব চলবে না। 2008 সালেও আমরা দেখেছি যে বাক্সের ম্যাজিক দেখানো হয়েছিল, করে রেজাল্ট পাল্টে দিয়েছে। এবার যাতে করতে না পারে, এই ব্যাপারে আপনাদেরকে সতর্ক থাকতে হবে। একটি গোষ্ঠী বাড়ি বাড়ি গিয়ে মানুষকে টাকা দিয়ে প্রতারিত করছে অভিযোগ করে সবাইকে এ থেকে সতর্ক থাকার আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান। তাদের বিভিন্ন লোকজন গিয়ে, বিশেষ করে যারা মা বোন আছে তাদেরকে গিয়ে বিভিন্নভাবে তাদের ওই এনআইডি নাম্বার নেওয়ার চেষ্টা করছে, তাদের বিকাশ নাম্বার নেওয়ার চেষ্টা করছে, এইভাবে করে তাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। যারা ভোটের আগে এইসব অনৈতিক কাজ করতে পারে, তারা যদি সুযোগ পায় কিভাবে তারা দেশকে বিক্রি করে দিবে, এই বিষয়ে তাদেরকে সতর্ক করতে হবে। এর আগে ব্রিটিশ বিরোধী সলঙ্গা বিদ্রোহের তীর্থস্থান সিরাজগঞ্জের বিসিক শিল্প মাঠের জনসমুদ্রে তারেক রহমান বলেন, এ অঞ্চলে কৃষি নির্ভর শিল্প গড়ে তোলা হবে ক্ষমতায় এলে বিএনপি। কৃষিকেও যেমন আমাদের টেনে উঠাতে হবে, কৃষক ভাইদের পাশে দাঁড়াতে হবে, একই সাথে লক্ষ লক্ষ তরুণ যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। নতুন নতুন শিল্প পার্ক স্থাপনের মাধ্যমে আমাদেরকে এই সমস্যার সমাধান করতে হবে। কৃষিজীবী মানুষ এই উত্তরাঞ্চলে বেশি, সেই জন্য আমরা সেই ঠাকুরগাঁ থেকে পঞ্চগড় থেকে শুরু করে সিরাজগঞ্জ পর্যন্ত সমগ্র উত্তরাঞ্চলে আমরা কৃষি নির্ভর শিল্প গড়ে তুলতে চাই। সিরাজগঞ্জ পাবনায় উৎপাদিত তাঁত পণ্য আমরা সমগ্র বিশ্বে আমরা রফতানি করতে চাই। যমুনা পাড়ের মানুষের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, মানুষ দেখতে চায় দেশ গড়ার ক্ষেত্রে কার কি পরিকল্পনা রয়েছে। যারা বিভ্রান্ত করছে তাদের থেকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। যারা এসে বিভ্রান্তিমূলক কথা ছড়াবে তাদের একটাই নাম, তারা হচ্ছে গুপ্ত। কারণ তাদেরকে গত 16 বছর আমরা দেখি নাই, তারা এদের সাথে মিশেছিল। যারা 5 তারিখে পালিয়ে গিয়েছে তাদের সাথে তলে তলে মিশেছিল। কাজেই সেই স্বাধীনতার সময় থেকে 86 সাল থেকে 96 সাল থেকে সব সময় দেখবেন এরা সব একই সাথে ছিল, এপি তার ওপি। বিএনপি ছাড়া এই মুহূর্তে বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করতে পারে অভিজ্ঞতা সম্পন্ন এরকম কোন রাজনৈতিক দল নেই। উত্তরের পথে পথে ধানের শীষের গণজোয়ার তুলে তারেক রহমান বললেন, আগামী দিনে বিএনপি ক্ষমতায় এলে এই অঞ্চলের উন্নয়ন করা হবে। নেতাকর্মীরা মনে করেন তারেক রহমানের এই আগমনে উজ্জীবিত হয়েছে দলের প্রান্তের কর্মীরাও। এর মধ্য দিয়ে দেশের উত্তরাঞ্চলে 3 দিনের নির্বাচনী সফর শেষ করলেন তারেক রহমান। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, টাঙ্গাইল।
নিজেরা গুপ্ত সুপ্ত হয়ে অন্য দলকে এ নামে ডাকা লজ্জার বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। রাজধানীর ধানমন্ডিতে 11 দলীয় নির্বাচনী জনসভায় তিনি এই মন্তব্য করেন। কুমিল্লা এবং ঢাকার কেরানীগঞ্জে নির্বাচনী সমাবেশে আধিপত্যবাদীরা নির্বাচনকে সামনে রেখে ষড়যন্ত্র করছে উল্লেখ করে জোটকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন নেতারা। কেউ ভোট ছিনতাইয়ের চেষ্টা করলে প্রতিহত করার আহ্বানও জানান জামায়াত আমির। নাজিবুর রহমানকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন ওবায়দুল্লাহ মামুন। একটানা নির্বাচনী জনসভা করে যাচ্ছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত কুমিল্লায় ও বিকেলে কেরানীগঞ্জ এবং রাতে ঢাকা 10 আসনে নির্বাচনী সভায় বক্তব্য দেন তিনি। বলেন, বিদেশে আড়ালে থেকে অন্য দলকে গুপ্ত বলা লজ্জার। নিজেরা যারা গুপ্ত সুপ্ত হয়ে থেকেছেন তা সেই লোক যদি আমাকে গুপ্ত বলে, আপনাকে গুপ্ত বলে, আপনার কেমন লাগবে বলেন? বছরের পর বছর দেশবাসী কিছু মানুষের ছায়াও দেবে। সেই মানুষ যদি আমাকে বলে আমি গুপ্ত না শত্রু, আপনি বলতেই পারেন আমি গুপ্ত ছিলাম কারাগারে দফায় দফায়। আপনি যদি ওটাকে গুপ্ত বলেন তাইলে আমি অবশ্যই গুপ্ত। আমি এদেশের মানুষকে বিপদের মুখে ফেলে দিয়ে আমি পালিয়ে যাইনি, আমি ইচ্ছা করলে পালিয়ে যেতে পারতাম। এদিকে ঢাকা জেলার 1, 2, 3 ও 19, 20 এই 5টি আসনের উদ্যোগে শনিবার বিকেলে কেরানীগঞ্জে জনসভা করে বাংলাদেশ জামায়াত ইসলামী। যোগ দেন ঢাকার আশপাশের 5টি আসনের জামায়াত, এনসিপি সহ 11 দলীয় জোটের নেতাকর্মীরা। সমাবেশে বক্তৃতা করেন জামায়াত ও জোটের প্রার্থীরা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। 5ই আগস্ট যেভাবে আপনারা রাজপথে নেমে এসেছিলেন, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে পুনরুদ্ধার করেছিলেন, আগামী 12ই ফেব্রুয়ারি বাংলার তরুণ সমাজ, বাংলার নারীরা, বাংলার আলেম সমাজ, বাংলার সংখ্যালঘু সবাই ঐক্যবদ্ধভাবে আবারও রাজপথে নামবেন। নিজেদের ভোটাধিকার, নিজেদের গণতন্ত্র, নিজেদের সার্বভৌমত্ব আমরা নিজেরাই রক্ষা করে বিজয় সুনিশ্চিত করে তারপর আমরা ঘরে ফিরবো ইনশাআল্লাহ। বিকেলে সভাস্থলে আসেন প্রধান অতিথি জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সেই মানুষটাকে আপনারা আপনাদের ভালোবাসা, দোয়া, সমর্থন, ভোট দিয়ে নির্বাচিত করবেন ইনশাআল্লাহ। বলেন, আর কোনো আধিপত্যবাদী গোষ্ঠীকে দেখতে চায় না এদেশের মানুষ। দাঁড়িপাল্লার পক্ষে ভোট চান তিনি। এ সময় একটি দলের সমালোচনা করে জামায়াত আমির বলেন, জুলাইকে তুচ্ছ-তাচ্ছিল্য করলেও একটি দল জনগণের চাপে পড়ে গণভোটে হায়ের পক্ষে অবস্থান নিয়েছে। আপনাদের মানুষ মিশে গেছে জুলাইয়ের সাথে, তখন বলে এই জুলাইয়ের আমরা মাস্টার মাইন্ড। হাউ সারপ্রাইজ! তারা একবার মানে না আর একবার মাস্টার মাইন্ড হয়ে যায়। জুলাইকে সম্মান করার মানে চাঁদাবাজি হতে পারে না। জুলাইকে সম্মান করার মানে দুর্নীতি হতে পারে না। নিরীহ মানুষের জমি দখল হতে পারে না। মামলা বাণিজ্য হতে পারে না। আমার মায়ের গায়ে হাত তুলতে পারে না। এখন যখন জনগণ জবাব চাচ্ছে, আপনারা কি নতুন বাংলাদেশ চান না পুরানা ফেসিবাদী বাংলাদেশ চান, আপনাদেরকে আপনাদের অবস্থান পরিষ্কার করতে হবে। তখন তারা গতকাল থেকে একটু একটু বলা শুরু করেছেন, আসলে এরই বলে খেলার নাম বাবাজি। এই জাতি যারা ধাক্কা দেয় তারে ছেড়ে দেয় না। এদিকে কুমিল্লার 14 গ্রাম, নিমসার ও দাউদকান্দিতে পথসভায় নির্বাচনে জয়ী হলে ন্যায় ও ইনসাফের বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি দেন 11 দলের নেতারা। 11 দলীয় নির্বাচন ঐক্য গঠিত হয়েছে বাংলার 18 কোটি মানুষের কাছে তাদের অধিকার বুঝিয়ে দেওয়ার জন্য। তাই আজ এই গণজোয়ার, এটা দেখে অনেকের মাথা খারাপ হয়ে গেছে। 24-এর বিপ্লব পরবর্তী বাংলার মাটিতে দাঁড়িয়ে বলতে চাই, আর কোন মুনাফিক গোষ্ঠী বাংলাদেশ শাসন করতে পারবে না। বাংলার মানুষ সেটা মেনে নেবে না। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, ঢাকা। ভোট গণনায় দীর্ঘ শত্রুতা হতে দেবে না বিএনপি। নির্বাচনের ফলাফল 12 ঘন্টার বেশি বিলম্বিত করা দুরভিসন্ধিমূলক বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। শনিবার রাজধানী নয়াপল্টনে বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় মোনাজাতে অংশ নিয়ে এমন মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, নির্বাচন কমিশন ও সরকারে ঘাপটি মেরে আছে ষড়যন্ত্রকারীরা, যারা নির্বাচন বানচাল ও বিতর্কিত করতে চায় বলেই ভোটের ফলাফল ঘোষণা বিলম্বিত করতে চায়। এ সময় তিনি আরও বলেন, ভোটের ফলাফলের ঘোষণা না নিয়ে কোনো পোলিং এজেন্ট ঘরে ফিরবে না, কারণ এখন পর্যন্ত ষড়যন্ত্র বন্ধ হয়নি। তিনি বলেন, বিএনপি একটি পরিচ্ছন্ন নির্বাচন চায়, প্রত্যাশা করে অন্তর্বর্তীকালীন সরকার এবং নির্বাচন কমিশন দেশের মানুষকে একটি ভালো নির্বাচন উপহার দিবে। কার সমর্থনে, কিসের আশায় নির্বাচন কমিশনের কিছু কিছু লোক বলতেছে নির্বাচনের রেজাল্ট দিতে 3 দিন সময় লাগবে। কেন ভাই 12 ঘন্টার বেশি দেরি করে? তাহলে বুঝতে হবে তাদের ভিতরে অসৎ কোনো উদ্দেশ্য আছে। আমরা কোনো অসৎ উদ্দেশ্যকে প্রশ্রয় আমরা দেব না। দরকার পড়লে নির্বাচনের আগেই আমরা আন্দোলন গড়ে তুলব। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে ঢাকার দাউদ ইব্রাহিম আখ্যা দিয়ে এনসিপির মুখ্য সমন্বয়ক ও ঢাকা ৮ আসনের সংসদ সদস্য প্রার্থী নাসিরুদ্দিন পাটোয়ারি বলেছেন, ভোটের মাধ্যমে 12 ফেব্রুয়ারি আইয়ামে জাহিলিয়া থেকে মুক্তি পাবে জনগণ। শনিবার রাজধানীর খিলগাঁওয়ে বাজার এলাকায় নির্বাচনী জনসংযোগ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। মির্জা আব্বাসকে উদ্দেশ্য করে নাসিরুদ্দিন পাটোয়ারি আরও বলেন, আল্লাহর নাম নিয়ে তিনি দিনভর চাঁদাবাজি করেন। ক্ষমতায় গেলে ঢাকা ৮ আসনে চাঁদাবাজি রুখে দেওয়ার হুঁশিয়ারির সাথে এই আসনকে উন্নয়নের মডেল হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতিও এনসিপির এই নেতা। জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বেড়েছে প্রার্থীদের ব্যস্ততা। শনিবার সকাল থেকে রাত পর্যন্ত গণসংযোগ করছেন, ভোটারদের কাছে নানা প্রতিশ্রুতি দিয়ে ভোট চাচ্ছেন প্রার্থীরা। বিস্তারিত ইমরুল কায়েসের ডেস্ক রিপোর্ট। ঠাকুরগাঁও সদর উপজেলার পশ্চিম মুন্সিপাড়ায় গণসংযোগ করেছেন ঠাকুরগাঁও ১ আসনের বিএনপি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, রাজনীতিতে সততা ও নৈতিকতা বজায় রাখা গুরুত্বপূর্ণ। এখন কোনো ঝগড়াঝাটি না, সঠিক লোকটাকে ভোট দিয়ে সঠিক লোককে পার্লামেন্টে নিয়ে এসে ইনশাআল্লাহ আমরা আগামী দিনে আমরা সুন্দর একটা বাংলাদেশ, ভালোবাসার একটা বাংলাদেশ, প্রেমের একটা বাংলাদেশ আমরা তৈরি করি। মানুষ পরিবর্তন চায়, আর এই পরিবর্তন আনবে 11 দল বলে মন্তব্য করেছেন জামাতে ইসলামের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। সকালে চাঁদপুর 4 আসনের নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি। উই নিড চেঞ্জ, আমরা পরিবর্তন চাই। সে পরিবর্তন কারা আনবে? ওই পূর্বের দুর্নীতিবাদ, চাঁদাবাজ, মস্তান, খুনি, বাটপারদের দ্বারা এই পরিবর্তন আসবে না। কক্সবাজারে 1 আসনে গণসংযোগ করে সালাউদ্দিন আহমেদ বলেন, ধানের শীষে ভোট দিলে বাংলাদেশে গণতান্ত্রিক ব্যবস্থা আরও শক্তিশালী হবে। গাজীপুর 2 আসনে পথসভা করেছেন ধানের শীষে প্রার্থী এম মঞ্জুরুল করিম রনি। কিশোরগঞ্জ 5 আসনে হাসপতিকে গণসংযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থী শেখ মুজিবুর রহমান ইকবাল। জামালপুর 3 আসনে প্রচারণা করেছেন জাতীয় পার্টির প্রার্থী মীর শামসুল আলম লিপটন। ফরিদপুর 1 আসনে স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান দোলন মধুখালীর মেছরদিয়া এলাকায় প্রচারণা করেছেন। ফরিদপুর 2 আসনের বিএনপি প্রার্থী শামাওয়াবাদ ইসলাম রিঙ্কু সালথা উপজেলার বিভিন্ন স্থানে প্রচারণা করে ধানের শীষে ভোট চান। ইমরুল কায়েস, এনটিভি নিউজ ডেস্ক। নির্বাচনকে সামনে রেখে ভোলায় উপকূলীয় এলাকার পরিস্থিতিকে মূল্যায়ন করে আইন শৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকা এবং যৌথ বাহিনীর অস্ত্রোদ্ধার জোরদারের তাগিদ দিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। শনিবার সকালে ভোলা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আইন শৃঙ্খলা রক্ষাকারী সেল এবং ভিজিল্যান্স ও অবজারভেশন টিমের সাথে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। এদিকে ঝালকাঠিতে আলাদা কর্মসূচিতে নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন ইসি আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। সীমান্ত সম্পূর্ণ সুরক্ষিত রাখার পাশাপাশি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে 37,000-এরও অধিক বিজিবি সদস্য মোতায়েন থাকবে। শনিবার রাজধানীর মিরপুর জাতীয় সুইমিং কমপ্লেক্সে স্থাপিত অস্থায়ী ক্যাম্পে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বিজিবির পক্ষ থেকে একথা জানানো হয়। বিজিবির ঢাকা অঞ্চলের সেক্টর কমান্ডার কর্নেল এস.এম. আবুল এহসান জানান, ভোটাররা যেন নিরাপদ ও নির্বিঘ্ন পরিবেশে ভোট কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন
সে লক্ষ্যে সামনে রেখেই এই প্রস্তুতি নেওয়া হয়েছে। নির্বাচনকালীন যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবেলায় বিজিবির র্যাপিড অ্যাকশন টিম এবং হেলিকপ্টার সহ কুইক রেসপন্স ফোর্স প্রস্তুত থাকবে বলেও জানান তিনি। প্রবাসের খবর। যুক্তরাষ্ট্রের ভিসার জন্য বন্ড নীতি সব ভ্রমণকারী বা ব্যবসায়ীর জন্য নয় বলে জানিয়েছেন দেশটির অভিবাসন বিষয়ক ল ফার্ম রাজু ল এর প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল অ্যাটর্নি রাজু মাহাজান। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের একটি হোটেলে কথা জানান তিনি। এ সময় তার সাথে ছিলেন ফিনান্সিয়াল এক্সপার্ট ফারজানা ক্লারা এবং দুবাই ইনচার্জ তানিয়া সুলতানা। আমিরাতে বসবাসরত প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী এবং চাকরিজীবীদের মধ্যে সম্প্রতি মার্কিন ট্রাম্প প্রশাসনের ঘোষিত বন্ড নীতি নিয়ে যে উদ্বেগের সৃষ্টি হয়েছে তা নিরসনে বিস্তারিত ব্যাখ্যাও দেন তারা। এ বিষয়ে আরও সহযোগিতার আশ্বাস দেন রাজু ল এর কর্মকর্তারা। বন্ড নিয়ে একটা কনফিউশন তৈরি হয়েছে। অনেকে মনে করছে যে বন্ড সবার ক্ষেত্রে প্রযোজ্য, ব্যাপারটা কিন্তু তা না। অফিসার যদি সন্দেহ করে যে আপনি থেকে যেতে পারেন তাহলে কেবল বন্ড ইস্যু করবে। তাহলে প্রশ্ন হলো যে কিভাবে আপনি এস্টাবলিশ করবেন যে আপনি আসলে থেকে যাবেন না, আপনি চলে আসবেন। এই দেশের সাথে আপনার সম্পর্ক যত স্ট্রং হবে, যেখানে আপনি যত ভালো চাকরি করেন, ভালো টাকা পয়সা আছে ব্যাংকে, আপনার সোশ্যাল নেটওয়ার্ক আছে, আপনার আত্মীয় স্বজন আছে, পরিবার আছে, যত স্ট্রং টাই হবে তত আপনার ভিসা পাওয়ার চান্স বেশি। চোটের কারণে টি-20 বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন অস্ট্রেলিয়ান তারকা পেসার প্যাট কামিন্স। অ্যাশেজ থেকেই পিঠের চোটে ভুগছিলেন এই ডানহাতি পেসার। এবার টি-20 বিশ্বকাপের জন্য চূড়ান্ত দলেও থাকলেন না কামিন্স। তার পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন বেন ডার সুইস। সদ্য শেষ হওয়া বিগ ব্যাশ টি-20 11 ইনিংসে 16 উইকেট শিকার করেছেন এই বাঁহাতি পেসার। এছাড়াও ম্যাট শর্টের পরিবর্তে দলে জায়গা পেয়েছেন ম্যাথু রেনশ। পাবনায় স্কয়ার কিন্ডারগার্টেন স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে স্কুল ক্যাম্পাসে জাতীয় পতাকা উত্তোলন ও অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন স্কুলের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও স্কয়ার গ্রুপের পরিচালক অঞ্জন চৌধুরী পিন্টু। ক্রীড়া অনুষ্ঠানটি উপভোগ করেন স্কয়ারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা সহ স্থানীয় বিশিষ্টজনেরা। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে।